ভারতে একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে গঠিত হতে যাচ্ছে দ্রুত বিচার আদালত। তবে মোদীর এই আশ্বাস মানতে নারাজ বিরোধী দলগুলো। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল এখন দেশটির রাজপথ থেকে সংসদ। তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলাকে ঘোর পাপ বলে আখ্যা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে শিক্ষার্থীদের তুমুল আন্দোলন আর সংসদে বিরোধী দলগুলোর হট্টগোলের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিশেষ বার্তা দিয়েছেন তিনি। তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। জড়িতদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। গঠন করা হচ্ছে বিশেষ দ্রুত বিচার আদালত। তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণায় মোটেও শান্ত হয়নি বিরোধী শিবির। পাল্টা আক্রমণে সরব হয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নিজেই তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বড় ক্ষতি করেছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা এবং আন্দোলনকারীদের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবি তুলেছেন তিনি। রাহুলের দাবি, গত 10 বছরে 150টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও মেলেনি কোনো বিচার। সরকার সংসদে এ বিষয়ে আলোচনায় রাজি হলেও বিরোধী দলগুলো শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অটল থাকায় অচলাবস্থা তৈরি হয়েছে আইনসভায়। ক্ষমতাসীনদের উল্টো অভিযোগ, শর্ত জুড়ে দিয়ে বিরোধীরাই স্তব্ধ করে রাখছে সংসদ। সব মিলিয়ে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে এখন টালমাটাল ভারতের রাজনীতি। একদিকে শিক্ষার্থীদের টানা আন্দোলন, অন্যদিকে সংসদের অচলাবস্থা। প্রশ্ন ফাঁস রোধে সরকারের এই দ্রুত বিচার আদালতের আশ্বাস রাজপথ ও সংসদের ক্ষোভ কতটা প্রশমিত করতে পারে সেটি এখন দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।